ম্যাডাম এখানে একা আছেন, কাজে এখানে এমন না যে এত বড় একটা কুরবানি ওনার সেজন, বাট ম্যাডাম ওনার যে মনের যে আকুতি, ওনার যে সত্যিকার অর্থে অনুভূতি, ওনার যে আবেগ, এটিকে ম্যাডাম গ্রহণ করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ও এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়ার জন্য সোহাগ মৃধা যেই কালো মানিক, সেটি এখন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে, এবং সেটি কিন্তু এই মুহূর্তে ডাক্তার জাহিদ তিনি কিন্তু গরুটি দেখছেন এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু এই গরুটি বেগম খালেদা জিয়া তিনি এই উপহারটি গ্রহণ করেছেন। আমাদের পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সোহাগ মৃধা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে। ওনার মামা এবং ওনার ভাই ওনারা এখানে আছেন। দে আর অল দি ওয়ে ফ্রম মির্জাগঞ্জ পটুয়াখালী। ওনারা গত 6 বছর যাবত এই সোহাগ মৃধা এই গরুটি, যার পেট যেই গরুর বাচ্চা আর কি, বাচ্চা পেটে একটা গরু গাভী সে ক্রয় করেছিল। 6 বছরে সে এটা বড় লালন পালন করার পরে অবস্থায় এসছে এবং গত 2023 অক্টোবরের 28 তারিখে সে ঢাকায় এসেছিল সমাবেশে, এবং তার চিন্তা ভাবনা ছিল যদি সরকারের পতন হয় এই গরুটি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোরবানির জন্য উপহার দিবেন ওই সময়ের কাজে। যেহেতু ওই সময় হয় নাই এবং ওই সময় ম্যাডাম অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, উনি পরবর্তীতে এই 5ই আগস্টের এই স্বৈরাচারের পলায়নের পর সে তার যে অভিব্যক্তি ইচ্ছা, সেটা সে সবসময় ইনারা যারা আসছেন ওনার সাথে, ইনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা ওই ইউনিয়ন বিএনপির যুব দলের আমাদের নেতা কর্মী, এবং উনি নিজে আমাদের বিএনপির একজন কর্মী আর কি। সেই জন্যই উনি এইবার নিয়ত করেছেন আগে থেকেই যে উনি এই গরুটি যেটিকে উনি লালন পালন করেছেন সেটি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার হিসাবে ঈদের কুরবানি দেওয়ার জন্য উনি দেবেন। ওনার এই আগ্রহ এর যে অভিব্যক্তি, এটি গ্রহণ বা না করার বিষয় না, এটি হচ্ছে একজন কর্মী, দলীয় কর্মীর কতটুকু ভালোবাসা থাকে, সে তার নেত্রীর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসটি সে লালন পালন করে বড় করেছে, তাকে সে নিয়ে এসছে। কাজেই ম্যাডাম এটি ইউটিউবে এবং ছবিতে আনার পরে উনি দেখেছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকেও এটি দেখেছেন। কাজেই ওনারা এইটি উনি যে দেওয়ার জন্য এনেছেন, ওনার যে ইচ্ছা, এটাকে ওনারা খুব সম্মান করেছেন। এবং ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার পরিবার এই কুরবানি যে ওনারা নিয়ে এসছেন, এত বড় মানুষ, তার যে ত্যাগ, অর্থাৎ এখানে দেখেন কুরবানি যে শুরু হয়েছিল ওই সময়কার যে সবচেয়ে প্রিয় জিনিসটি সেটি উনি নিয়ে এসছে ম্যাডামকে দেওয়ার জন্য। কাজেই ম্যাডাম এটি হয়তো আক্ষরিকভাবেই উনি বস্তুগতভাবে এটাকে গ্রহণ করছেন না, বাট উনি মনে মনে এটার জন্য ওনাকে এবং ওনার ছেলে আসছে সাথে, ছোট বাচ্চাটা এটা ওনার ছেলে, ওনার এক ছেলে এক মেয়ে, এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এতক্ষণ ওনারা ভিতরে ছিলেন, ওনাদের সাথে তাদেরকে যেটুকু আপ্যায়ন করা প্রয়োজন সেটুকু করা হয়েছে। ওনাদের সাথে যারা এসছেন তাদেরকেও এবং এটা গ্রহণ করেছে, এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যেটি উনি নিয়ে যেয়ে উনি ওনার এলাকাতে বা ওনার পছন্দ মতো যে কোনো ব্যবস্থা, এবং আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উনি যদি এটা কোরবানির সময় উনি এটা যদি ব্যবহার করে, অর্থাৎ কোরবানি দেয় এবং সেইটা আমাদের নেতা কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে উনি উপভোগ করেন, এটি গ্রহণ করেন, সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি। কারণ আপনারা জানেন ম্যাডাম এখানে একা আছেন, কাজে এখানে এমন না যে এত বড় একটা কুরবানি ওনার সেজন, বাট ম্যাডাম ওনার যে মনের যে আকুতি, ওনার যে সত্যিকার অর্থে অনুভূতি, ওনার যে আবেগ, এটিকে ম্যাডাম গ্রহণ করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ও এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই জন্যই আমরা মনে করি যে একজন কর্মীর তার নেত্রীর প্রতি, তার নেতার প্রতি যে কতটুকু আনুগত্য, কতটুকু ভালোবাসা, এইটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে
স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্তে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা ওনাদেরকে আবার আমাদের নেতা কর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে, যেটি ওনারা যাতে ওনাদের নিজস্ব এলাকায় যে ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন, সেটার জন্য ম্যাডাম ওনাকে অনুরোধ করেছে। আমরা এই গত কয়েকদিন আগ পর্যন্ত সোহাগ মৃধা আমাদের নেতা কর্মী, এরকম আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, এবং উনিও কোনো দিন জানতেন না যে উনি এখানে আসতে পারেন, কিন্তু ওনার মুখ থেকে আপনারা শুনতে, আমি ওনার থেকেই শুনে যেটুকু জেনেছি সেটুকু আপনাদেরকে বলেছি। এটি কোনো রাজনীতির বিষয় না এবং এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে। এটি একজন কর্মী, তার নেতা, তার নেত্রী, তার আদর্শের প্রতি কতটুকু আনুগত্য আপনি এতেই বোঝা যাবে। এবং এই যে ওনাকে দেখলেই বোঝা যায় যে ইনারা কতটুকু দলের জন্য ত্যাগ করতে পারেন, কতটুকু ওনারা দলের জন্য ওনাদের আনুগত্য রয়েছে এবং দলের প্রতি তাদের যে কমিটমেন্ট, এটি কিন্তু এটাতে বহিঃপ্রকাশ ঘটেছে। এটিকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে আমরা সম্মান করি। ধন্যবাদ। এখানে অন্য কোনো রাজনীতি নেই।